রোববারের যুদ্ধবিরতির পর থমথমে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। তবে নতুন করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর দখলে থাকা হাসাহাকের শহরের দিকে সিরিয়ার সরকারি সেনাবাহিনীর একের পর এক সাঁজোয়া যান প্রবেশ করায় সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা বিশ্লেষকরা। এছাড়া সংঘাত চলার সময় উত্তর সিরিয়ার রাক্কা শহরে একটি কারাগার থেকে ইসলামিক স্টেটের কমপক্ষে ৭০ বন্দী পালিয়ে যায়। এটি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপে লিপ্ত সারা প্রশাসন ও এসডিএফ। বন্দীদের পুনরায় গ্রেপ্তারে রাক্কায় অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। সিরিয়ার আল সাদ্দাদি শহর কারাগার থেকে পালিয়ে যাওয়া ইসলামিক স্টেটের ১৩০ থেকে ২০০ সন্ত্রাসীকে পুনরায় বন্দির তথ্য জানিয়েছে দামেস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাম্প্রতিক সিরিয়া সংঘাতের প্রতি নজর রাখছে বহির্বিশ্বও। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে স্বাক্ষরিত চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতার পথে তুরস্ক কোনো বাধা হবে না বলেও জানান এরদোয়ান। এছাড়া সোমবার তুরস্কের রাস্তায় কুর্দিদের সমর্থনে বিক্ষোভে নামে কয়েকশো মানুষ। রাস্তা থেকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু বিপত্তি। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিক্ষোভকারীরা। এছাড়া ইরাকের এরবিলে মার্কিন দূতাবাসের কাছে কুর্দিপন্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।